ربي أعوذ بك من همجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত আলোচনা শুরু করতেছি। কোমল ভাষা সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আমাদেরকে কি শিক্ষা দিতেছে, এই বিষয়ে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোমল ভাষা, মোলায়েম ভাষা, বিনয়ের সাথে কথা বলা, এটি একজন আদর্শ মানুষের চরিত্র, যা মহান স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন। একজন মানুষের ভাষায় একজন মানুষ বন্ধু হয়, আবার একজন মানুষের মুখের ভাষায় একজন মানুষ শত্রুতে পরিণত হয়। এটা হলো বাস্তবতা। এই কথা মহান স্রষ্টা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, নম্রতা, ভদ্রতা, বিনয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল। তেনার আদর্শ ছিল নম্র, ভদ্র, কোমল। তিনি কর্কশ ভাষায় কথা বলতেন না। তিনি মানুষের সাথে মোলায়েম ভাষায় কথা বলতেন, যা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকেই প্রমাণিত। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি কঠোর হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে দূরে চলে যেত। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই, শিক্ষিত মানুষ তার ব্যবহার যদি খারাপ হয়, তার মুখের ভাষা যদি নোংরা হয়, তাহলে সে পরিত্যাজ্য হিসাবে সমাজের ভিতরে মানুষের নিকটে সে নোংরা মানুষ, অভদ্র মানুষ, পরিত্যাজ্য মানুষ হিসাবে গণ্য হয়ে থাকে। এই জন্য দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। মানুষের মুখের ভাষা এটা একটি দামি জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি দুটি ঠোঁট দিয়েছি, তারপরে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য। এই মুখ থেকে আমি কি উচ্চারণ করব, সেটা কি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী হবে নাকি হবে না, সেটি আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, আমাকেই সেটি নিয়ে ভাবতে হবে। এই জন্য আমরা আসুন দেখি আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মুখ থেকে যে কথাই সে উচ্চারণ করুক না কেন, সেটাকে
সংরক্ষণ করে রাখা হয়। আপনি কি, আমি কি আল্লাহর সিস্টেমের ভিতরে কথা বলেছি, না সিস্টেম বহির্ভূত কথা বলেছি? সেটি লিপিবদ্ধ হচ্ছে, সেটি রেকর্ড করা হচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা কি বুঝতে আমাদের কোনো কষ্ট হয়েছে? কষ্ট না হওয়ার কথা। এই জন্য আমরা যে কথাটা মুখ থেকে উচ্চারণ করব, মুখ থেকে বলবো, অবশ্যই খেয়াল রাখবো যে এটা জানি আল্লাহ তাআলার সেই সিস্টেমের পদ্ধতির বহিরাগত না হয়। এমন কথা বলবো যা আদর্শিক কথা, যা আল্লাহর কাছে পছন্দনীয়, সেই কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা এমন কথা বলবো না যেটা আল্লাহর কাছে অপছন্দনীয়। দেখুন, আমরা মানুষের সাথে কোমল আচরণে কথা বলতে পারি না। আমার সাথে যে ব্যক্তির মতের মিল রয়েছে তাকে আমরা বুকে জড়িয়ে নেই। মতের মিল না হলে আমরা তাদের সাথে কথা বলার ক্ষেত্রে খুবই মোলায়েম, কোমল, এটাকে আমরা লঙ্ঘন করি। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লক্ষ্য করুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি এসেছে, মুসা নবীর নাম। তার সময়ের সবচেয়ে বড় কাফের বা জালেম স্বঘোষিত খোদা ছিল। স্বঘোষিত খোদা, সেই খোদা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় প্রভু। কে বলে? ফেরাউন। ফেরাউন বলে আমি হলাম সবচেয়ে বড় খোদা। এরকম একটা দাবি যদি আমাদের সমাজের ভিতরে কেউ করে, তাহলে তার পরিস্থিতি, তাকে নিয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে? আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, না হত্যা করে ফেলানো, এরকম কিছু? যদি সেটাই হয়, তাহলে সেই খোদার বিরুদ্ধে, স্বঘোষিত খোদা, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসাকে কি রিয়াকশনে যেতে বলেছিলেন আমরা কি জানি? জানি না। কেন জানি না? কারণ কোরআন জানার প্রয়োজন বোধ মনে করি না। ঠিক আছে, আল্লাহ তাআলা মুসাকে উদ্দেশ্য করে বলেছিল, মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো সে পবিত্র হতে চায় কিনা। ফাকুল হাল লাকা ইলা আন তাজাক্কা,
তুমি তাকে জিজ্ঞাসা করো সে কি পরিশুদ্ধ হতে চায়। এই প্রস্তাব যখন তাকে দেওয়া হয়েছে তখন ফিরআউনের রিয়াকশনটা কি ছিল? সে তো নিজেকে খোদা দাবি করেছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ তাআলা একটি সতর্ক বাণী করেছিলেন, যেটি একটি আদর্শিক বাণী। যেই আদর্শিক বাণী আমাদের মধ্যে অনুপস্থিত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা একটি আদর্শিক বাণী শিক্ষা দিয়েছিলেন। হে মুসা, ফিরআউনের কাছে যাও, আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলে, আমি সবচেয়ে বড় প্রভু, বড় খোদা। আনা রব্বুক, রব প্রতিপালক, সবচেয়ে বড় প্রতিপালক আমি। এই বড় প্রতিপালকের কাছে যে দাবিদার, স্বঘোষিত দাবিদার, তার কাছে মহান স্রষ্টা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন কাকে? একজন নবীকে, মুসাকে পাঠাচ্ছেন। সিচুয়েশন কেমন হওয়ার কথা ছিল? যে তার কাছে গিয়ে তাকে হত্যা করবে, তাকে গালাগালি করবে, তাকে কাফের বলবে, এরকম না। আমাদের চিন্তায় কিন্তু এটাই থাকতো যে আল্লাহকে গালি দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন ভাই? এই জমিন কি তোমার? তুমি কি খাদ্য দাও? তুমি কি বাতাস দাও? তুমি কি তাকে খাওয়াও? কি পরিস্থিতিটা কি? তোমার কেন এত উত্তেজনা হইতেছে? তুমি কেন তাকে হত্যা করবে? তুমি কি খোদা? তখন একদল এসে বলবে যে না, আমি তো খোদা না, তবে আমার এটা শরিয়াতে আছে, আমার এটা শরিয়াতে আছে। কিন্তু আল্লাহর কোরআন কি বলতেছে? যে স্বঘোষিত প্রভু, তার কাছে যাও, গিয়ে কওলান লাইয়ানা, আল্লাহ শব্দটা কি ব্যবহার করেছেন? লাইয়ানা, যাও সাবধান, তবে এই ভুলটা যেন না করো। কি ভুল? বলে ভুল হলো তার সাথে গিয়ে তাকে ধমক দেবে না, তার সাথে রূঢ় আচরণ করবে না, তার সাথে হত্যাযজ্ঞ চালাবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে না। গিয়ে বলবে তুমি কি পবিত্র হতে চাও? আর লাইয়ানা, এইটা মাথায় রাখবে যে তার সাথে ভালো ব্যবহার করবে, মোলায়েম ভাষায়, নম্র ভাষায় কথা বলবে। আমার কাছে যদি একজন বলে যে তুমি এক নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তার কাছে যাও, গিয়ে তাকে আল্লাহর বাণী শোনাও, তাকে জিজ্ঞাসা করো যে তুমি কি ইসলামের ভিতরে আসতে চাও। এটা যখন একজনে বলবে, তখন আমি তো ধর্মের বিষয়ে অজ্ঞ মানুষ, আমার রিয়াকশনটা কেমন হবে? আমি বলবো যে এই তুই কি কাফের হয়েছিস? একজন নাস্তিকের সাথে মোলায়েম ভাষায় কথা বলবো? একজন নাস্তিকের সাথে গিয়ে আবার এক টেবিলে বসবো? এটা কোনো আদর্শ হলো? তুই ধর্মকর্ম কিচ্ছু জানিস না। কি এরকমই তো বিষয়টা আমাদের মুখ থেকে বের হবে, তাই নয় কি? অবশ্যই। তাহলে
আল্লাহর তাআলার এই আয়াতের কি হবে? আল্লাহ তাআলা যে বলতেছেন যে তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে পরিশুদ্ধ হবে কিনা। সূরা তাহা আয়াত নাম্বার 44। তার সাথে কমল আচরণ করবে, এটা আল্লাহ তাআলার শিক্ষা। দেখুন, স্বঘোষিত খোদার বিরুদ্ধে আল্লাহ তাআলার শিক্ষা। আল্লাহ চাইলে তাকে ধ্বংস করে দিতে পারতেন, তাকে নিচ্ছিন্ন করে দিতে পারতেন। তিনি বলতেছেন তার কাছে গিয়ে ভালো আচরণ করো, খারাপ না, অসৎ আচরণ করবে না। এখন অকুলু লিন্নাসি হুসনা, অকুলু লিন্নাসি হুসনা, অকুলু কওলান মারুফা, কওলান শাদীদা। এই কথাগুলো কি? মারুফা, কওলান শাদীদা, কওলান লাইয়ানা, কওলান হাসানা। এই কথাগুলো থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে সাবধান, তুমি একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা, যে এই আমার টাকা পয়সা রয়েছে, তুই আমার বাড়িতে আসছস কেন? এখন অসময়, ঘুমের টাইম, আমি কোটি টাকার মালিক, আমার বাড়িতে আসছস এত ঘুমের টাইমে কেন? খারাপ আচরণ করি। সায়েলকে কিছু না দিতে পারলে তার সাথে ধমক দিয়ে কথা বলি, তাকে বের করে দেই দারোয়ান দিয়ে। আচরণটা এমন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে সাবধান হয়ে যাও, এটা করলে তুমি আল্লাহর আইন মানলে না। আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো তার সাথে তুমি সুন্দর ব্যবহার করো যদি কিছু না দিতে পারো। আল্লাহর শিক্ষাটা কত সুন্দর দেখুন। কিন্তু সেই শিক্ষাটা নিতে আমরা কেমন জানি ইতস্ত বোধ করতেছি। আমরা কেমন জানি ইতস্ত বোধ করতেছি যে আল্লাহর শিক্ষা আমরা নেব না, আমরা নিজেরাই আল্লাহ সাজব। কি? ক্ষমতার মালিককে আমি, এটা আমি প্রকাশ্যে না বললেও নিজেকে নিজে ইলাহ রূপে গ্রহণ করেছি। আল্লাহর আইন মানছি না। আল্লাহর আইনকে যখন আমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, তার মানে কি? তার মানে আমি নিজেও একজন অঘোষিত খোদা। আমি নিজেও একজন অঘোষিত খোদা। অকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলেন যে মানুষের সাথে সৎ আচরণ করো, কোমল কণ্ঠে ব্যবহার করো, সুন্দর কথা বলো, কওলান মারুফা, কওলান শাদীদা, কওলান লাইয়ানা। এখন এই যে কথাগুলো, এই যে আদর্শ চর্চাগুলো আমাদের ভিতরে আছে নেই? দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা কোরআনে আল্লাহ বলেছেন। দাউদ, সুলাইমান তারা বাদশা ছিলেন, তাদেরকে আল্লাহ মুলুক কিয়াত দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। সেই সুলাইমান, তার ব্যাপারে কোরআনুল করিমের ভিতরে সূরা রয়েছে। যেমন
একটি সূরার নাম হলো সূরাতুন নামল। সুলাইমান আলাইহিসসালামের কাহিনীর বহু বহু সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। সূরাতুন নামল অর্থ কি? নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। আমরা এটা সবাই জানি। পিঁপড়ার নামে কোরআনে সূরা রয়েছে। দেখুন, সুলাইমান নবী তিনি বাদশাহ হয়েও পৃথিবীর বাদশাহ, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, এটা কোথায় আছে? কোরআন দিয়ে প্রমাণিত। যে সব কিছুর ভাষা বুঝতেন, যিনি জিনেরা যার খেদমত করতেন। ওই যে ঘটনা রয়েছে যে সেবার রানীর ওই সিংহাসন কে আমার সামনে উপস্থিত করতে পারবে, তখন ওই সময় কি বলেছিল? এক জিন বলেছিল, ইফরিত বলেছিল যে আপনি এখান থেকে নামার আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে এনে উপস্থিত করব। কিন্তু একজন জ্ঞানী, কিতাবের জ্ঞানী, সে বলেছিল কি যে আপনি চক্ষু বুঝবেন এবং মেলবেন, চক্ষু বন্ধ করবেন এবং চক্ষু খুলবেন, আমি সেই সিংহাসনকে আপনার সামনে উপস্থিত করব। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা আধ্যাত্মিকতাকে অস্বীকার করে। আমরা তাদেরকে কোরআনুল করিমের কিছু আয়াত রেফার করতে চাচ্ছি। এই একটি ঘটনা, এটা থেকে কি বুঝলাম? এটা যদি বর্তমান এই যুগে ঘটে, আমাদের দেশে যারা ওহাবিয়াত চর্চা করে, যারা ফতুয়াবাজি করে, তারা দেখবেন কাফের মুশরিক নাস্তিক বলতে তাদের মুখে একটুও বাজে না। নিজেই আল্লাহ সেজেছ, তুমি যখন আমাকে কাফের বলেছ, তাহলে বলো নিজে খাঁটি ইমানদার। বলো, আমাকে কাফের বলার তুমি কে? তুমি কি আল্লাহ? আমি বিশ্বাস করি না করি, ওই যে নজরুলের কবিতা রয়েছে, কাকে তুমি করেছ ঘৃণা, কৃষককে ঘৃণা করো, তার ভিতরেও তো খোদার প্রেম দিবার নিশি জাগ্রত হতে পারে। আমরা এইভাবে চিন্তাকে আমরা একটা আটকিয়ে ফেলার চিন্তা ভাবনায় আছি। যে কথাটি বলতেছিলাম যে এই যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু অনেক চিন্তার কথা রয়েছে। অনেক চিন্তাশীলদের জন্য একটি বিশেষ উপমা রয়েছে। আধ্যাত্মিকতা থাকবে, এগুলো যারা ওহাবিয়াত চর্চা করে তারা এগুলো পাবে না। কোরআন থেকে তারা দূরে, তারা মাসালা নিয়ে খুব ব্যস্ত, ফতুয়া নিয়ে খুবই ব্যস্ত। তোমার এইটা হয় না, তুমি এইটা করেছো, বিভিন্ন রকমের কথা। ঠিক আছে, এখন ওই যে বলতেছিলাম যে সূরাতুল নামলে পিপিলিকার সাথে সুলাইমানের কথা হয়েছে। অকালাতিন নামল, পিপিলিকা বলল, কি বলল? সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, জুনুদ বাহিনী নিয়ে যাচ্ছে। এটা পিঁপড়ার কথাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করতেছে। ওই পিঁপড়ার লাইন রাস্তার উপরে থাকে, আমরা অনেক সময় পাড়া দিয়ে এগুলো মারিয়ে ফেলাই। কিন্তু ওই পিপিলিকার ভিতর থেকে একটা পিপিলিকা বলতেছে, হেই সৈন্য, পিপিলিকার দল, তোমরা তাড়াতাড়ি গুহার ভিতরে প্রবেশ করো। কেন? বলে সুলাইমান আসতেছে তার বাহিনী নিয়ে, অজ্ঞতাবশত সে এই পিঁপড়ার লাইনকে সে পিষে দিয়ে যাবে। সুলাইমান সবকিছুর ভাষা বুঝে, তিনি তার কথা শুনে মুস্কি হাসি দিলেন। কোরআনে তাবাসসুম শব্দটা এসেছে, মুস্কি হাসি দিলেন। তখন সে দাঁড়ালেন, তার যোদ্ধা, তার সেই
বাহিনী নিয়ে, থামো সবাই। কেন? বলতেছে কাজ আছে। কিরে পিপিলিকা, আমি তোমাদেরকে পিষে মেরে ফেলতাম। ক্বালাতিন নামল, বলতেছে না, পিষে তো মারতেন না, আমি বলেছি অজ্ঞতা বশত আপনি না জেনে মেরে ফেলতেন। এই যে চিন্তাটা আমরা চিন্তা করি, দেখেন, যদি এতটুকু ক্ষমতা আমি পাই, এতটুকু ক্ষমতা তো জীবনে পাবো না। একটা গ্রামের ক্ষমতা পেলে আমার পা মাটিতে পড়ে না, আমার পা মাটিতে পড়ে না। কিন্তু একটি পিপিলিকাকেও যে এড়িয়ে যাননি হজরত সুলাইমান আলাইহিসসালাম। এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো যে আদর্শ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ এর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি প্রশংসা করব? আমার সেই কি যোগ্যতা আছে? নেই। অন্য কোনো নবীকে নিয়ে কি প্রশংসা করব? কি যোগ্যতা আছে? নেই। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ, আমি তার চেয়ে বেশি আর কি বলবো? যদি বলি আল্লাহর বন্ধু, আমার আর কি বলতে হবে? যদি আমি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি রাহমাতাল লিল আলামিন, আর কি বলতে হবে? পৃথিবীর আর কাউকে কি এইরকম সার্টিফিকেট দিয়েছেন? আমি যদি বলি তাকে খুলুকে আযীম বলেছে আল্লাহ, আমাকে আর কি বলতে হবে? আমি যদি বলি যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লিনতা লাহু লানফাজ্জু মিন হাওলিক, নবী আপনি যদি কঠোর হতেন, মানুষজন আপনার কাছ থেকে দূরে চলে যেত। দেখুন, আল্লাহ তাআলা বলছেন আপনি যদি কঠোর হতেন, মানুষজন আপনার থেকে দূরে চলে যেত। এর অর্থ কি? তিনি কোমল ছিলেন। এর অর্থ কি? তিনি কোমল ছিলেন। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে তিনি ছিলেন পৃথিবীর মাঝে একজন আদর্শনীয় ব্যক্তি। উসওয়াতুন হাসানা, এই শব্দটি আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর, তার সাথী, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই আদর্শটাকে আমি আপনিও ধারণ করতে পারবো, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু তাদের তা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আমার তা ঘোষণা দিয়েছে কে? কেউ দেয়নি। আমি জানি আমি উসওয়াতুন হাসানার অর্জন করতে পেরেছি, জানি না। কিন্তু আমি এটা জানি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে সাল্লাল্লাহু উসওয়াতুন হাসানা ছিল। আমাদের সমাজে অনেক আদা মোল্লা, ঠিক আছে, ধর্মের গভীর জ্ঞান যখন একজনের ভিতরে না আসে, তখন সে আবোল তাবোল বকে, ঠিক আছে। তার থেকে ভালোর চেয়ে ভাইরাস ছড়ায় বেশি। আপনি যখন বলতেছেন নবী আমাদের মতোই মানুষ, আপনি কি বলছেন? একটা বেয়াদবিমূলক শব্দ আপনি এখানে ব্যবহার করেছেন, এটা আপনি বুঝতে পারেননি। আপনি কোরআন বলতেছেন, ফাইন, জনতা বলতেছে যে হুজুরে তো কোরআন থেকেই বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছে মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের মতো মানে মানুষ থেকে আমি নবীকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেছেন সে একজন মানুষ ছিলেন,
বাশার ছিলেন। এইটা আপনি যখন আমাদের মতো বললেন, রসা দিলেন, ঢাকাতে ডক্টর আহসানুল হাদি ওনার নাম, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি বলতেছিলেন যে রসা এটা যুক্ত করলে কি হয়, এটা যুক্ত করলে প্রত্যয় যুক্ত হলো, আপনি একেবারে মিলিয়ে ফেললেন বিষয়টিকে। মানে আমার ভিতরেও উসওয়াতুন হাসানার সার্টিফিকেট আমিও পেয়েছি, আমার কাছেও কোরআন নাজিল হয়েছে, আমিও কি খুলুকে আযীম, আমিও কি রাহমাতাল লিল আলামিন, আমিও কি সেই কোমল হৃদয়ের? তাহলে বললেন যে আমি আর নবী একরকমই। মাথার ভিতরে ওই ঢুকছে কি, মাথার ভিতরে অসভ্যতা ঢুকেছে। ঠিক আছে, যাই হোক, আমরা যে কথাটি বলতেছিলাম যে মুখের ভাষা, এইটা আমাদের কি করতে হবে, সংযত করতে হবে। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মুখ থেকে ভালো কথা বলো। কাফের ফেরাউন, তার কাছেও গিয়ে আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, মুসা কওলান লাইয়ানা, মোলায়েম ভাষায় তার সাথে কথা বলবে। ফেরাউন কি দাবি করেছিল? নিজেকে বড় খোদা দাবি করেছে। তাহলে এই যে শিক্ষাগুলো, এগুলো থেকে আমরা কেমন জানি মানে দূরে রয়েছি, অনেক ফারাক। আমরা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে, ভাষা প্রয়োগে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। যদি শুনি যে আল্লাহকে কেউ গালি দিয়েছে, তাকে হত্যা না করে আমি ভাত খাবো না, ওয়াদাবদ্ধ হারাম। কি, আল্লাহকে গালি দিয়েছে, তোমাকে দিয়েছে গালি? না তুমি আল্লাহ? তুমি আল্লাহ? তুমি তাকে হত্যা করার কে? তুমি তাকে গিয়ে ওইটা বুঝাতে পারো? কোনোদিন বুঝিয়েছি? মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একজন মানুষ বাজে কথা বলেছে, এইটা কোনো মানুষের ব্যক্তির স্বাধীনতা হতে পারে না। বলে কেন? কারণ আমাদের সমাজে কিছু হাদিস রয়েছে যেগুলো উদ্ভট কথা। ঠিক আছে, ওইগুলোর উপরে ভিত্তি করে অনেকে বলে। এখন বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে কোনো ব্যক্তির মানে মর্যাদাকে খাটো করার জন্য কোনো ব্যক্তির এই অধিকার নেই যে খাটো করবে। একজনে বলল, এখন তাকে কি করতে হবে? তার কাছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পৌঁছিয়ে দেব, যে তুমি রাসূলকে এইটা বলছো না, আসলে তোমার অজ্ঞতা এবং তুমি বর্বরতার কি করেছো, নিজেকে স্বীকৃতি দিয়েছো। দেখো আল কোরআনুল করিম দেখো, তারপরে দেখো কি তার আদর্শ দেখো। তুমি যে আদর্শর মানে তাকে নিয়ে কথা বলেছো একটাও আছে? তাহলে বাজে কথা কেন? একদিন যদি কানের ভিতরে তার আদর্শগুলোকে আমরা ঢুকিয়ে দিতে পারি, তারপরে আমরা এইভাবে সামনে আগাতে পারি। অকুলু লিন্নাসি হুসনা, ভালো কথা দিয়ে মন্দ কথাকে ইদফা বিল্লাতি
ভালো মন্দ কথাকে আমরা ভালো কথা দিয়ে প্রতিহত করতে পারি। এটা কোরআনুল করিম বলতেছে আল্লাহ তাআলা, এইভাবে করতে পারি। এখন এই জন্য আমাদেরকে অবশ্যই সেই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কওলান মারুফা, কওলান সাদীদা, কওলান লাইয়্যিনা। হাল আতাকা হাদিসু মূসা, সেই মুসার হাদিস কি, মুসার ঘটনা কি? মুসার ঘটনা ওইটাই ছিল যে তিনি বহু বহু ঘটনা তার সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার ভিতরে যেটা উল্লেখযোগ্য ছিল, দেখুন, যখন মুসা নবী তাকে দাওয়াত দিয়েছিল, তখন ফেরাউন তার সিংহাসনে, যে ফেরাউন তো রাজা ছিল ওই সময়ের, সিংহাসনে যারা ছিল তাদেরকে বলতেছে যে তোমরা মাটি দিয়ে ইট তৈরি করো, তারপরে বড় মানে প্রাসাদ নির্মাণ করো। প্রাসাদ নির্মাণ করলে কি হবে? বলে, আমি মুসার খোদাকে দেখতে চাই। কি আশ্চর্যজনক কথা! মুসার খোদাকে ফেরাউন দেখতে চায়। পরিণামে কি হলো? পরিণামে সে হয়তো এটা নির্মাণ করেছিল, এটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, কিন্তু ওই ফেরাউনের আমলেরই, ওই যে মিশরের পিরামিডগুলো, এইগুলো সম্ভবত ফেরাউনের আমলেরই হবে। বিশ্ব সভ্যতা শুধু এখন না, আরো বহু বহু আগেও ছিল, গড়ে উঠেছে। কিছুদিন আগে ওই যে চীনের ভিতরে, চীন যে দেশ, এখানে একটি কথা রয়েছে যে তোমরা জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীনে চলে যাও। ওই চীনের ভিতরে ওইখানে 2000 বছর আগের মানে একটা ট্রেনের রাস্তা আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এখন 2000 বছর আগের রাস্তা, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে দুনিয়া থেকে আসার তারও আরো অনেক আগের। তাহলে এটা ঈসা আলাইহিস সালামের সমসাময়িক হবে। এখন আমি মনে করতেছি কি, বিশ্ব সভ্যতা এমন মনে হয় আমরাই এগিয়ে, কিন্তু কোরআন থেকে অনেক কিছুই পাওয়া যায় যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি আপনার কওমকে, জাতিকে জানিয়ে দেন যে তারা জানি সোজা হয়ে চলে। যদি না চলে তাহলে তারা জানি জেনে নিক যে পূর্ববর্তী এই কওমের চেয়েও আরো প্রতিষ্ঠিত কওম পৃথিবীতে ছিল। আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন। এখন এই যে আগে আগে ছিল এইগুলো মানে সভ্যতা, এটা পাওয়া যায় কোরআন থেকে এবং বিভিন্ন ইতিহাস থেকে বা ঐতিহাসিক বর্ণনা থেকে। আমাদের চেয়েও আরো আধুনিক সভ্যতা ছিল পৃথিবীতে। ওই যে মিশরের ফেরাউন বলেছিল আল্লাহকে দেখবে, উদ্ধতপূর্ণ আচরণ করেছে। আমি যখন আল্লাহর বাণী নিয়ে মানুষের সামনে যাব, তখন বিষয়টা কি হবে? আমি বললাম যে এই 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 হলো আল্লাহর বাণী, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুন্দর। কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি ওয়াল্লা, মুখ ফিরিয়ে নেয়, মুতাকাব্বিরান, অহংকারী হয়ে, তাহলে তার পরিণামের জন্য সে জানি প্রস্তুত থাকে, সে জানি তার পরিণামের জন্য প্রস্তুত থাকে।
এটাই ছিল মহান রব্বুল আলামিনের দেওয়া নিয়ম। সেই নিয়মকে আমরা প্রতিনিয়তই, আজকে আমি কার কাছে জানি বলেছিলাম যে আমরা ওই যে বিভিন্ন রকমের ট্যাগ রয়েছে, বিভিন্ন রকমের কথা রয়েছে, যে ও আমি বিশেষ করে যারা ফতুয়াবাজ, ঠিক আছে, তাদের কিন্তু চিন্তার প্রখরতা, আমার দেখা মতে তাদের চিন্তার প্রখরতা একটা সীমাবদ্ধ, ফতুয়াবাজদের। কিন্তু দেখবেন যারা বিস্তৃত নিয়ে চিন্তা করে, অনেক কিছু নিয়ে যারা চিন্তা করে, তারা ফতুয়া দেয় না, কারণ তারা মুক্ত চিন্তার হয়। এটা না হলে একজন মানুষ জ্ঞানী হতে পারে না। তো এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে কৌলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কওলাম মারুফা কওলান সাদীদা, এটা মানুষের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন। এখন আমাদের কিছুদিন আগে দেখেছি যে লালন সাইজি, মানে তার অনেক গান রয়েছে, কুষ্টিয়াতে তার এই অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। আমাদের সমাজে তাকে নিয়ে আহ, অধিকাংশই হুজুর শ্রেণী মানুষ, তারা তাকে নিয়ে বেশিরভাগই কাফের বা খারাপ, মুশরিক, এরকম বিভিন্ন রকমের কথা বলে থাকে। আমি তাকে ভালো মন্দ এটা বলতেছি না, কিন্তু ওনার যে চিন্তার উচ্চতা, উনি যে কত উপরে উঠে যে চিন্তা করেছে, সেইটা এই যে বই পড়া, মানে ওই যে কয়েকটা আলিব্বা পড়া, এটা দ্বারা কি সম্ভব? সেই চিন্তা পর্যন্ত ওঠা সম্ভব না। এখন আমাকে যখন মানে মানুষ তথ্য দিয়েছে যে তাদের কাছে যাওয়া যাবে না, তাদের সাথে মিশা যাবে, কিন্তু আমি তাদের সাথে বসে খেতেও পারবো, তাদের সাথে বসে মিশতেও পারবো, তাদের আচরণকে আমি সম্মান করতেও পারবো, কারণ তাদের ভিতরে ওই যে একজ্ঞামী যে একটা ভাব রয়েছে, এটা তাদের ভিতরে নেই। মানুষকে তারা শ্রদ্ধা করতে জানে, মানুষকে তারা মূল্যায়ন করতে জানে, কিন্তু এরা জানে আমাদের সমাজে এক, মানে কি বলবো, এই যে ধর্ম, যারা নিজেদেরকে মনে করে তারাই ধর্ম বোঝে, ধর্ম আর কেউ বোঝে না, খোদার সেক্রেটারি নাকি, আল্লাহর সেক্রেটারি। একজন বলেছিল যে আমি অমুক দরবারের যারা মুরিদ রয়েছে তাদেরকে আমি খাদ্যের দাওয়াত দেব না। ফাইন, কত সুন্দর এর চিন্তা, হ্যাঁ? মানে এদের ভিতরে কাজটা করেছে কি, তাকে খাবার দেবে না, মানে ও খাবার দেওয়ার মালিক। এই হীনমান্যতা নিয়ে যারা চলাফেরা করে, এদের ওয়াজ, এদের আদর্শ থেকে মানুষ কি শিখবে? শিখবে কি? শেখার কি নেই। এরা ওই রাব্বির হাম কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলতে তারা পারে, কিন্তু এর যে বাস্তবতা, এর সাথে তাদের আমি দেখেছি অনেকের সম্পর্ক নেই। বাস্তবতা কি রাব্বির হামুমা শেষ নাকি? মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি।
মানুষকে মানুষ হিসাবে তো মূল্যায়নই তারা করে না। আমাকে সোনার মানুষ বানাবে কিভাবে পারবে? আমাকে তো তারা কাফের ফতুয়া দিবে। কাফেরকে আল্লাহর আয়াত পড়ে দেখুন, আল্লাহ না বলবে তুমি কে? তুমি আল্লাহ? তুমি কে? নিজের কাছে কোনোদিন প্রশ্ন করেছ? না, করি নাই। সেইটা করি নাই। অন্যের বেলায় ফতুয়া দিতে পারি আমি, ঠিক আছে? এই আদর্শ চর্চা করে। এখন যে কথাটি বলতেছিলাম যে আমরা মুক্ত চিন্তার না হলে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এর মানে কি? লালন থেকে শেখা যাবে না? রবীন্দ্রনাথকে কাফেরই বলতে হবে? কে? রবীন্দ্রনাথকে কাফেরই বলতে হবে? আরো বহু বহু কথা তারা এইভাবে চিন্তা করে। নজরুল ইসলামকেও কাফের ফতুয়া দেওয়া হয়েছে। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসলে আপনি কি মুসলিম? মুসলিম আপনি? হ্যাঁ, মুসলিম তো। কারণ আমি ধর্ম বুঝি ভালো। ঠিক আছে, আমাদের সমাজে অনেকে ধর্ম বোঝে ভালো, কিছু ওয়াজ টোয়াজ করে খুব ধর্ম বোঝেরও, খুব ধর্ম বোঝে। বোঝারও এই যে প্রজ্ঞা বুঝতেও প্রজ্ঞার দরকার। প্রজ্ঞা বুঝতেও প্রজ্ঞার দরকার। মানুষের বাহবা পাওয়া খুব সস্তা, একেবারে সোজা। এটা আমি জানি কোনভাবে বাহাবা পেতে হবে। কিন্তু উপর লেভেলের চিন্তা করা, একটু মানুষ নিয়ে ভাবা, এটা একটু কঠিন। এটা একটু কঠিন। শুধু কঠিন না, বাস্তব পরিস্থিতিতে মানে ভেড়া রয়েছে না, একটা ভেড়া যখন একদিকে ছুটে চলে, দেখবেন ওই ভেড়ার দিকে সব পাল দৌড় দেয়। কিরে, দৌড় দিলি কেন গো? বলে সামনে যে যাচ্ছে তো, সামনে তো পুকুর। তোর পুকুর থাকলে থাক না। এটাই হলো আমাদের বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। নিজেকে জিগাও তো, কে তুমি? জিজ্ঞাসা করো তো, কে তুমি? এটা করেছে কারা? যারা চিন্তাশীল মানুষ তারাই করেছে। আমি দেখি যে ওই মানে ইয়া লইয়ে বসেছে, ঠিক আছে, ফতোয়া নিয়ে বসেছে। ওই যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো, ফাইন কথা। কিন্তু আমার সমাজে হুজুর বলতেছে যে এটা সহি হাদিস না। এটা সহি হাদিস না তো, এটা তো কোরআনের কথা গো। এটা তুমি বোঝো নাই। কেন বোঝো নাই? কারণ তুমি ওই চিন্তা করো নাই তো। ওই চিন্তা
তুমি করো নাই তো। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। নিজেকে যে ভুলে যায় সে আত্মভোলা হয়ে যায়, আত্মবিস্মৃত হয়ে যায়, আল্লাহর সাথে তার সংযোগ থাকে না। এটা তো কোরআন, সহিহ হাদিস না। ঠিক আছে, মানে এমন এমন আজব আজব কথা এদের মুখ থেকে বের হয়, এগুলো বাজে বাজে মন্তব্য। ঠিক আছে, আর গেলে কত সুন্দর মানুষ, একেবারে গলায় বাজে না, চলে যায়। মানুষ বুঝতে শুরু করেছে তোমাদের ওই মানে আবর্জনা চিন্তাকে মানুষ উপড়ে ফেলে দেবে। ঠিক আছে, কোরআনকে গভীরভাবে চিন্তা করলে, তাহলে আপনি হাদিস পড়েন, ফিকা পড়েন, তাফসির পড়েন, ফাজাইল পড়েন, এই যা পড়েন পড়েন, গভীরভাবে চিন্তা করলে আপনি ওই ভিতরেও মণি মুক্তা পাবেন। সেইটা না করে ফতুয়া নিয়ে বসে আছি যে কি আজকে একটা হাদিস পড়ে আসছি, শয়তান সামনে থেকে পিছন থেকে তারপরে ইয়া করে, দৈর্য চাপ দিয়ে তারপরে নামাজের সময় ডিস্টার্ব করে। কত সুন্দর কথা। আমি একদিন বলতেছিলাম যে শয়তান কি আসলে এই দুই পায়ের মাঝখানেই ঢোকে? মানে সামনে পিছন উপর নিচ এদিকে নাই শয়তান? দুই পার থেকে মানে একেবারে মিশে মিশে কি দাঁড়াতে হবে নাকি? এরকমই নাকি? হ্যাঁ, হাদিসে তো এটাই বলে। ও আচ্ছা, তাহলে ওইটা কি বলে? কোরআনের দিক বলতেছে চারোদিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা কি, এটার কি হবে? না, এটা সহিহ হাদিস, তুমি এগুলো অস্বীকার করো নাকি? ও আচ্ছা, তাহলে কে বলেছে এটা? কে সেই লোকটা? কে কোরআন বিরোধী সহিহ হাদিসটা কে বলল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নামে মিথ্যা কথা এটা। তুমি সেটা বুঝতে পারোনি তো। তুমি ফতোয়া দিতে শিখেছো, নিজেকে বড় পণ্ডিত সাজতে শিখেছো তুমি। অনেকক্ষণ কথা বলেছি, এই পর্ব নিয়ে আরো আলাপ করব ইনশাআল্লাহ। যে আমরা আসলে ওই যে চিন্তাকে একটা বৃত্তির ভিতরে আবদ্ধ করে রেখেছি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, মোল্লাদের ওই ঘরের মধ্যে আর থাকতে চাই না। এটা কে জানি বলে খুব একটা বিপদে পড়ে গিয়েছে, মানে বিশাল বিপদে পড়েছে। বৃত্তের ভিতরে থাকলে সে নজরুল হয় না তো, সে চিন্তাশীল হয় না তো। বৃত্তের বাহিরে যুগান্তর দেখতে হয়, পৃথিবী নিয়ে চিন্তা করতে হয়, তাহলেই বোঝা যায় আসলে আল্লাহর সত্যটা কি আসলে। আসুন সত্য তালাশ করি। কোন পথে সত্য? অকুল জা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আজকের মতো এখানেই শেষ করছি। তার আগে আবার ওই কথাগুলো স্মরণ করিয়ে দিতেছি যে আমরা কারোর সাথে রূঢ় আচরণ করব না। যদি কাউকে পছন্দ না হয় তাকে এড়িয়ে চলবো, সেটাই করি। ওই যে টুপিওয়ালা এগুলো অনেক সময় দেখলে একটু দূর থেকে থাকি গো, কারণ তারা ফতুয়া দিতে খুব পণ্ডিত।
কথা মন মতো না হলে, মানে ওনার মন মতো হতে হবে, আল্লাহর মন মতো না। ঠিক আছে? ওনার মন মতো না হলে একটা ফতুয়া দিয়ে দেয়, জাগায় একেবারে কাফের মুশরিক হয়ে গিয়েছো। কিছুদিন আগে একটা ঘটনা শেয়ার করি। আমি গিয়েছিলাম বাড়িতে, যাওয়ার পরে ওইখানে কয়েকজন লোকে আমরা চা খাচ্ছি আর কথা বলতেছি। তখন একজনে, নাম বলবো না, বলতেছে মাজার পূজারি এটা এটা। আমি বলতেছি আচ্ছা, ঠিক আছে, আসলে ভালোই বলেছেন। তাহলে আমি একটু বলি, আপনি তো সবাইকে দিলেন জাহান্নামে পাঠিয়ে, আমাকেও দেবেন? দেন না পাঠাইয়ে। তবে একটা কথা শোনেন, বলেন তো, আপনি সঠিক, উনি সঠিক, সে সঠিক, অমুক সঠিক? 20 জন যারা ভিন্ন মতের, 20 জন বলেন তো, তারা 20 জায়গা থেকে সঠিকটাকে, সবার দৃষ্টিতে তো আপনি ভুল, আপনার দৃষ্টিতে তারা ভুল, তাহলে সঠিকটা কে? কি বলেন এগুলো? মানে কি বলতে চাচ্ছেন কি? এরকম বললে কি কোনোদিন সমাধান হবে? আপনি তো প্রথমেই এই এগুলো বলে কি করলেন আপনি? যারা এগুলোর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে তাদেরকে দূরে ঠেলে ঠেলে দিলেন না? এটাই কি চিন্তা? মুক্ত চিন্তার হতে শেখেন না? এইভাবেই আমাদের সময় চলছে, তর্ক বিতর্ক মাধ্যমে। সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আজকের মতো শেষ করতেছি। আগামীতে আবারও কথা বলবো কোনো বিষয় নিয়ে। সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। শেষ করছি। আল্লাহ হাফেজ।